নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। কাল রাত্রিরে গিয়েছিলাম আমার দিদাদের বাড়িতে। ওখানে এত সুন্দরভাবে এই 25শে ডিসেম্বর পালন হয়, তোমাদেরকে কি বলবো। তারই কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা আজকে করছি। পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। অবশ্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি একটু তাড়াহুড়ো করে দিয়েছি। কত সুন্দর সাজিয়েছে দেখেছো, প্রত্যেকটা বাড়ির সামনে এরকমভাবে সাজানো। আর চার্চটাকে তো চোখ ফেরানো যাচ্ছিল না, চার্চটা এত সুন্দর সাজিয়েছিল। আর এত ভালো লাগছিল, ওখানে সারা রাত ধরে প্রোগ্রাম হয়, সারা রাত ধরে সবাই যীশু খ্রিস্টের চার্চে সবাই মোমবাতি জ্বালায় এবং ওখানে প্রার্থনা হয়। যাই হোক, এত ভালো লাগছিল আমার বলার মতন না। আর আমরা প্রত্যেক বছরই দিদাদের এখানে আসি, এটা হচ্ছে নেপালগঞ্জ। এত সুন্দরভাবে এখানটায় 25শে ডিসেম্বর অনুষ্ঠানটা পালন হয় না, কি বলবো। এটা হচ্ছে আমার দিদাদের বাড়িটা, কত সুন্দর দেখো। গ্রামের একটা আলাদাই অনুভূতি। একদম চারিদিকে প্রকৃতিটা এত সুন্দর, নিরালা নিস্তব্ধ, চারিদিকে সবুজে সবুজ। আর আজকের রান্না হবে কি বলো তো, এই দেখো আজকের 25শে ডিসেম্বর এখানে প্রত্যেকের বাড়িতে অনুষ্ঠান হয় আর অনেক কিছু রান্না হবে। আর আমরাও স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে বেরোচ্ছি এখন মেলায় যাব। সেটাই বলছিলাম যে আজকে কি কি রান্না হবে। আজকে তো রান্না হবে 2 রকমের মাংস, তারপরে হচ্ছে একটা দেশি একটা পোলট্রি, 2 রকমের মাছ, ডাল। আর এখানে প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন, প্রচুর পরিমাণে আত্মীয় স্বজন, সবাই ভর্তি, এত ভালো লাগে বলার মতন না। আর আমরাও বেরিয়ে পড়েছি যথারীতি, একদম মেলায় যাচ্ছি। চারিদিকটা দেখো কি সুন্দর, এত সুন্দর না, পুরো ছবির মতন। চারিদিকে জল, গাছপালা, সবুজে সবুজ। আর আমরা তো কলকাতায় থাকি, আমাদের তো এখানটায় বেশি ভালো লাগবে। কেন বলো তো, আমরা তো সবসময় গাড়ি ধুঁয়ো এই সমস্ত সবসময় দেখছি। আর এরকম পরিবেশ আমাদের তো সচরাচর আমরা তো পাই না। আর এখানটা দেখো গুড় জাল দিচ্ছে, কত সুন্দর দেখো, একদম চোখের সামনে গুড় জাল দিচ্ছে দিদাদের বাড়ির সামনেই। আর আমি এখানটায় গুড় নিয়ে নিয়েছিলাম, অনেকটা পরিমাণে গুড় নিয়ে নিয়েছি আর বাড়ির জন্য। আর তারপরে আমরা এই যে মেলায় যাচ্ছি দেখো। আর মেলা এখানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, এত সুন্দর সাজানো হয়েছে বলার মতন না। আর এখানটায় না তোমার কালকে থেকে এখানটায় যাত্রা শুরু হয়ে যাবে, 4-5 দিন ধরে যাত্রা হবে। আর এখানে আমরাও মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, মোমবাতি জ্বালিয়ে যাব আমরা মেলায়। আর মেলাতে কি বলবো, এত বড় মেলা, এত বড় মেলা, আমরা কোনো দিন এত বড় মেলা কোথাও দেখিনি। আর এখানেই হয় প্রচুর বড় মেলা, তুমি মেলা ঘুরে শেষ করতে পারবে না। এত সুন্দর মেলাটা না, তোমাদেরকে কি বলবো। আর প্রত্যেকের ব্যবহার খুবই ভালো, খুবই ভালো। প্রত্যেকটা দোকানদারদের ব্যবহার ভালো, মানুষদের ব্যবহার ভালো। আমাদের কলকাতার মানুষদের থেকেও ওদের ব্যবহার প্রচুর ভালো। আর আমরা কলকাতা থেকে যেহেতু গেছি, আমাদের আলাদাইভাবে আদর যত্ন, কি বলবো। ওই জন্য প্রত্যেক বছর না এখানে আসি। আর জিনিসপত্রের দাম জানো তো বন্ধুরা, তুলনামূলকভাবে প্রচুর কম। আমাদের এই কলকাতায় রথের মেলা হয়, এত দাম জিনিসের আমরা হাত গলাতে পারি না। কিন্তু এখানে এসে তুমি প্রত্যেকটা জিনিস নিতে পারবে। কারণ কি বলো তো, এখানে প্রত্যেকটা জিনিসের দাম একদম লিমিটেড আর খুবই কম। তুমি মোটামুটি যেটা পছন্দ হবে তোমার দামে বাজেটে চলে আসবে, তুমি নিতে পারবে। কিন্তু অনেকটা দূর তো আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া প্রচণ্ড অসুবিধা। ওই জন্য টুকিটাকি কিছু জিনিসপত্র নিয়েছি বাচ্চাদের জন্য, আর আমাদের জন্য কিছু আর নিইনি। আর আমার মেয়েরা তো খুবই খুশি, ওরা মেলায় ঘুরলো, ঘুরে খাওয়া দাওয়া করলো, ফুচকা থেকে শুরু করে সমস্ত একদম অ্যাভেলেবেল। আর দেখো কেকের লাইন দেখো, কেকের দোকান দেখো, এখানে প্রচুর পরিমাণে কেক বিক্রি হয়, তুলনামূলকভাবে দামটাও অনেক কম। আসার সময় গুড় নিয়ে নিলাম, তারপরে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ বাড়িতে আসবো কালকে বৃহস্পতিবার, আজকের আর থাকা যাবে না। বারবার বলছিল থাকতে, কিন্তু আমরা থাকলাম না, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কারণ বৃহস্পতিবার না হলে থাকতাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। পুরোটা প্লিজ দেখো তোমরা।